3000 টাকা 2900 টাকা স্কোয়ার ফিটে ফ্ল্যাট পাবেন, সেটা আমি আপনাকে দিতে পারবো, যেটা থেকে আপনারা টেম্পল ভিউ পাবেন। কতদিনে আপনি হ্যান্ড ওভার দিচ্ছেন? আমরা এই বছরই হ্যান্ড ওভার করে এই দেবো। বছরে হ্যান্ড ওভার। নট অনলি দ্যাট, এসবিআই ফিনান্স পর্যন্ত করেছে প্রজেক্টটাকে। সবাই তো পয়সা দিয়ে ফ্ল্যাট কিনে যেন প্রত্যেক কোনাটা যাতে ব্যবহার করতে পারে। এতে ওভারঅল কমিটির যে এক্সপেন্সেসটা সেটা কম হবে। নমস্কার, আমি ইমন চৌধুরী, আপনার একজন আইসি লিস্টেড। আজকে আপনাদেরকে এয়ারপোর্টের কাছে একটা প্রজেক্ট শেয়ার করব, যেখানে আপনারা 1 BHK 2 BHK 3 BHK ফ্ল্যাট পাবেন একদম সুপার প্রাইম লোকেশন। মানে বিটি কলেজ যে আপকামিং মেট্রো স্টেশন হচ্ছে, সেখান থেকে মাত্র 1.5 মিনিটের পায়রা ডিস্টেন্সে আপনারা প্রজেক্টটা পাচ্ছেন। যে কোনো ব্যাংক থেকে লোন হবে, লোন নিয়ে কোনো রকম প্রবলেম নেই। G+3 বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোরটা পুরোটা পার্কিং পাচ্ছেন, গ্রাউন্ড ফ্লোরের ফ্রন্ট সাইডটা আপনারা পার্কিং পাচ্ছেন, ব্যাক সাইডে 5টা ফ্ল্যাট আছে। আসুন আপনাদেরকে এক এক করে দেখাই। এই বিল্ডিংটা কিন্তু রেরা অ্যাপ্রুভড আছে। এটা খুবই সুন্দর একটা প্রজেক্ট, কারণ হচ্ছে এটা কিন্তু আরসিসি পাইলিং করা আছে, সামনে চওড়া রাস্তা, যে কোনো ছোট বড় গাড়ি কিন্তু চলে আসবে। এখানে বাইক পার্কিং আপনারা কভার পার্কিং পেয়ে যাবেন, প্লাস 4 হুইলার কভার পার্কিং পেয়ে যাবেন। এদিকটাতে হবে মেইন গেট, এই মেইন গেট থেকে আপনারা ফ্ল্যাটে এন্ট্রি করতে পারবেন। এই টোটালটাই হচ্ছে কমন স্পেস থাকছে। খুবই সুন্দর প্রজেক্ট, মানে প্রজেক্টটাতে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে এখানকার কাজের কোয়ালিটি কিরকম কি আছে, কনস্ট্রাকশন কোয়ালিটি কিরকম আছে, কোন টাইপের ইট ব্যবহার করা হয়েছে, কোন টাইপের রড ব্যবহার করা হচ্ছে, কোন টাইপের সিমেন্ট ব্যবহার করা হচ্ছে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই পজিশনটা টোটালটাই হচ্ছে গ্যারেজ এরিয়া। এখানে আপনারা কভার গ্যারেজ দিতে পারবেন, যার যেরকম রিকোয়ারমেন্ট আছে সে সেরকম ভাবে কিন্তু কভার গ্যারেজ দিতে পারবেন। আসুন আপনাদেরকে এক একটা করে জিনিস দেখাই। এটা ফ্ল্যাটের সাইড অফিস হচ্ছে, আপনারা যখন ভিজিট করবেন বা আপনারা যখন বুকিং করবেন, এখান থেকে বুকিং করতে পারবেন। একদমই নতুন প্রজেক্ট, কাজের কোয়ালিটি খুবই সুন্দর। কাজের কোয়ালিটি আমি ডিরেক্ট ডেভেলপারের থেকে সবকিছু জেনে নেবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বাট কাজের কোয়ালিটি একদম অসাধারণ। কাজের কোয়ালিটি, লোকেশন, এখান থেকে এয়ারপোর্ট মাত্র 10 মিনিট। এখান থেকে যশোর রোড হচ্ছে, একটু যদি আপনি আস্তে আস্তে হেঁটে যান তাহলে 2 মিনিট লাগবে, একটু জোরে হেঁটে গেলে 1 মিনিট লাগবে। এখান থেকে আপনারা অটো স্ট্যান্ড, যেটা রেল স্টেশনে পৌঁছাচ্ছে নিউ ব্যারাকপুর, সেখানে আপনারা পৌঁছাতে পারবেন মাত্র 30 সেকেন্ডে। অটো স্ট্যান্ডে পৌঁছাতে পারবেন। আর নিউ ব্যারাকপুর রেল স্টেশন মাত্র 7 মিনিটের মতো সময় লাগে। কাছেই আপনারা সমস্ত হসপিটাল, স্কুল, কলেজ সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই পজিশনটা পার্কিং হবে হচ্ছে গ্যারেজ, মানে বাইক পার্কিং হবে। এদিকটা হচ্ছে কমন স্পেস, এখান থেকে বাইক পার্কিং, এই পজিশনটা বাইক পার্কিং করা হবে। আর এখানে হচ্ছে মিটার ঘর হবে, টোটালটাই মিটার ফিটার যত থাকবে ফ্ল্যাটে, টোটাল এই পজিশনটা মিটার ঘর হচ্ছে। আর ফ্ল্যাটে এন্ট্রান্সের জন্য এখানে গেট করা হয়েছে, এটা থেকে আপনারা ফ্ল্যাটে এন্ট্রি করতে পারবেন। এটা শান্ত পরিবেশ, মানে শান্ত মানে খুবই সুন্দর শান্ত পরিবেশ। লোকেশনটা এত ভালো, বাট আপনারা কিন্তু গাড়ি ঘোড়ার আওয়াজ পাবেন না, মানে গাড়ির কু আওয়াজটা আপনারা পাবেন না। প্লাস আপনারা সবকিছু কাছাকাছি পাচ্ছেন, মানে এখান থেকে আপনারা যে কোনো জায়গায় যেতে চান যেতে পারবেন। ফ্লাইট ধরতে পারবেন, 10 থেকে 12 মিনিটে আপনার এয়ারপোর্ট পৌঁছাতে পারবেন। এটা হচ্ছে গ্যারেজ থেকে আপনারা ফ্ল্যাটের লবি, বা ফ্ল্যাটের আপনার এদিকে লিফট এন্ট্রি করছে। এটা হচ্ছে ফ্ল্যাটের উপরেটা সিঁড়ি। G+3 বিল্ডিং, খুবই সুন্দর প্রজেক্ট। ব্যাক সাইডে 5টা ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, ব্যাক সাইডে 1 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। এখানে টোটাল ওই 36-37টার মতো ফ্ল্যাট আছে, তার ভিতরে এখন 21টার মতো অ্যাভেলেবেল আছে। মোটামুটি 40% ফ্ল্যাট সোল্ড আউট, 21টার মতো ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। তো আপনারা ভিজিট করুন, এখনো সময় আছে। ভালো লোকেশনে ভালো ফ্ল্যাট কিনুন। আসুন আপনাদেরকে আমি এবার ফ্ল্যাট গুলো একটু শেয়ার করি। ফার্স্ট ফ্লোরে এদিকে লিফট আছে, এদিকে সিঁড়ি পাচ্ছেন। এখানে হচ্ছে 2 BHK ফ্ল্যাট আছে। 2 BHK ফ্ল্যাটের লেআউটটা দেখুন, আর নিচে কিন্তু পুরোটাই 4-2 টাইলস ব্যবহার করা হয়েছে, প্রিমিয়াম কোয়ালিটি টাইলস, দেখে বুঝতে পারছেন একদম চকচকে। ফার্স্ট ফ্লোরে প্রচুর আলো, এটা হচ্ছে বেডরুম, প্রচুর আলো। এখানে ব্যালকনি পাবেন, এখানে ওয়াশরুম পাবেন, প্রচুর আলো। ঘরে রং হয়ে যাওয়ার পরে কিন্তু আরো আলো বেড়ে যাবে। এখানে পাচ্ছেন কমন ওয়াশরুম, এখানে পাচ্ছেন কিচেন। কিচেনটা দেখুন কতটা স্পেসিয়াস কিচেন, একটা ওপেন কিচেন। এখানে মডিউলার করার পরে কিন্তু জিনিসটা আরো ভালো লাগবে। এরকম স্কোয়ার কিচেনে কি হয়, মডিউলার করার পরে কিন্তু দেখতে ভালো লাগে। এটা একটা 2 BHK ফ্ল্যাট আছে, এটা মোটামুটি 850 স্কোয়ার ফিটের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা। আর এটা হচ্ছে ওপেন এরিয়া। ফ্রন্ট সাইডে একটা ফ্ল্যাট আছে 2 BHK, এটা কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। তারপর আপনাদেরকে একটু দেখিয়ে দিই ফ্রন্ট সাইডের ফ্ল্যাটটা কত সুন্দর ফ্ল্যাট। দেখুন টাইলস ব্যবহার করা হয়েছে, একটা প্রিমিয়াম কোয়ালিটির টাইলস ব্যবহার করা হয়েছে। সমস্ত টাইলস হচ্ছে 4-2 টাইলস। সামনে একটা ওপেন আপনারা পাচ্ছেন, সামনে আপনারা রাস্তা পাচ্ছেন। এদিকে একটা বেডরুম আছে, ওপেন এরিয়া প্রচুর, মানে ফ্ল্যাটটা একদম স্কোয়ার ফ্ল্যাট। এটা হচ্ছে বেডরুম, যেটা মাস্টার বেডরুম। এদিকে আপনারা পাচ্ছেন ব্যালকনি, এখানে পাচ্ছেন আপনারা একটা ওয়াশরুম। বেডরুমটা জাস্ট একবার দেখুন, একটা বিগ সাইজের বেডরুম পাচ্ছেন। লোকেশন যেরকম ভালো, ফ্ল্যাটগুলো সেরকম প্রিমিয়াম ফ্ল্যাট। মানে আপনারা যদি একবার আসেন আপনাদের কিন্তু পছন্দ হতে বাধ্য।
এই পজিশনে আপনারা লিফট পাচ্ছেন, দেখুন এখানে লিফট কিন্তু চলছে, সিকিউরিটি পারপাস এইটা জাস্ট আটকে দেওয়া হয়েছে। তার এক একটা ফ্লোরে কতগুলো করে ফ্ল্যাট আছে? এক একটা ফ্লোরে মিনিমাম 9টা করে ফ্ল্যাট আছে। এক একটা ফ্লোরে 9টা করে হ্যাঁ, ফ্ল্যাট আছে। গ্রাউন্ড ফ্লোরে 5টা মাত্র ফ্ল্যাট রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে 5টা, বাকি হচ্ছে 9টা। 9টা করে আচ্ছা, রয়েছে। মানে অ্যাভেলেবল টোটাল কটা আছে তাহলে? অ্যাভেলেবেল এখনো 20-21টা পেয়ে যাবেন, ফ্ল্যাট অ্যাভেলেবেলস না, আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে মোটামুটি কটা অ্যাভেলেবল? থার্ড ফ্লোরে আপনারা 7টা মতন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। থার্ড ফ্লোরে 7টার ভিতরে 1 বিএইচকে 2 বিএইচকে। হ্যাঁ, 1 বিএইচকে দুটো কম্বিনেশন আছে, হুম। বাকি সব 2 বিএইচকে কম্বিনেশন রয়েছে। আচ্ছা, মানে 1 বিএইচকে গুলো একটু দেখাবো। এটা হচ্ছে লিফট এরিয়া, এদিকটা আপনারা সিঁড়ি পাচ্ছেন। আর এইটা হচ্ছে করিডোর। মানে এই জায়গাটা টোটালটাই হচ্ছে না একটা লবি, একদম লম্বা একটা লবি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। স্যার, কাজের কোয়ালিটিটা কিরকম কি আছে? কাজে আমরা টোটাল বিল্ডিংটাই 1 নম্বর ব্রিক্স দিয়ে তৈরি করেছি আরকি। টোটাল বিল্ডিং 1 নম্বর বিল্ডিং। আল্ট্রাটেক সিমেন্ট ইউজ করা হয়েছে। আপনারা যে হাত দিয়ে দেখতে পারেন ব্যাপারটা, এটা একটা রাফ আছে, এখনো পুরো পুট্টি হ্যাঁ। হয়নি। পুট্টিটা ইউজ করা হয়েছে, প্রিমিয়াম পুট্টি ইউজ করা হয়েছে। হুম। ওয়্যারস গুলো আমরা ফিনোলেক্স কিংবা হেভেলস এর ইউজ করব। আচ্ছা। আর যে টাইলস গুলো যে ব্যবহার করা হবে সেটা 4-2 বড় টাইলস 4-2 ব্যবহার করা হবে। আচ্ছা। আর বাথরুম টাইলস গুলো যেটা ইউজ হবে সেটা ম্যাট হবে ফ্লোরে হুম। 2x2, 2 ফুট বাই 2 ফুট। প্লাস ওয়ালেও যেটা আসবে সেটাও কিন্তু 2 ফুট বাই 2 ফুটই টাইল ইউজ হবে। মানে প্রতিটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি, একদম প্রিমিয়াম কোয়ালিটির কাজ দিয়ে করা হচ্ছে প্রিমিয়াম ব্যাপার। সেগমেন্টে কাজ তাই হচ্ছে। নয়, আপনাদের এখন যে আমাদের বাথরুমে যে ইন্টারনাল যে এটা করা হচ্ছে, যে পাইপলাইনস গুলো সেটাও সুপ্রিম পাইপ দিয়ে করা হচ্ছে। সুপ্রিমের পাইপ। আর প্রতিটা ফ্ল্যাট কিন্তু একদম স্কয়ার আপনারা পেয়ে যাবেন। একদম একদম স্পেশিয়াস। এই যে এখানে পুরো স্লাইডিং বসানো হবে, হুম। আলোর কোনো অভাব হবে না। দিকে ওয়াশরুম। এই যে ওয়াশরুম দেখুন, ওয়াশরুমে দেখুন সুপ্রিম ব্র্যান্ডের লেখাও পর্যন্ত আছে, সেটা দেখা যাবে ব্যাপারটা। হ্যাঁ, সুপ্রিম ব্র্যান্ডস এর পাইপ ইউজ করা হচ্ছে। একদম স্পেসিয়াস ওয়াশরুম। আর এখানে হচ্ছে ব্যালকনি। ব্যালকনি ব্যাল- থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর একটা ভিউ। এই পজিশনে একটা কলের ব্যবস্থা আছে। হ্যাঁ, একটা কলের ব্যবস্থা রয়েছে, যদি বাইরে কেউ যদি এখানে যেহেতু 1 বিএইচকে আছে, নিজের বেসিনটা লাগাতে পারে, বেসিন লাগাতে পারবে বা বেসিনকে ওয়াশিং washing বেসিন machine লাগাতে পারবে। যেটা লাগাতে পারে ব্যাপারটা। এটা হচ্ছে 631। 631 স্কয়ার ফিট ফ্ল্যাট। 631 স্কয়ার ফিটের ফ্ল্যাট। এখানে আপনারা পাচ্ছেন কিচেন এরিয়া। আপনারা কিচেন ডাইনিংটা এই পজিশনে কিন্তু করতে পারবেন। এখানে কিচেন পাচ্ছেন। কিচেনের গ্রানাইট পাথর থাকছে নাকি ব্ল্যাক স্টোন? না, আমরা ব্ল্যাক স্টোন পর্যন্ত শেষ করছি। কেউ যদি মনে করে টাইলস দেবো না ফ্লোরে, হুম। ফ্ল্যাটের ভিতরে, হুম। সেখানে মার্বেল দেবো বা না, আমি মার্বেলে আমরা অপশন রাখছি না। কেন মার্বেলে অপশনটা রাখছি না? মার্বেলের কোয়ালিটিটা মেইনটেইন করা, তার বাদে ওটা অন্যরকম হয়ে আসে। এই টাইলসটা প্রিমিয়াম কোয়ালিটি টাইলস, তার ফিনিশিংটা আমরা কাট শট ফিনিশিংটা ভালো দিলে হুম। লেভেলটা আমরা ভালো রাখতে পারছি ব্যাপারটা। সেই কারণেই আমরা টাইলসটা ব্যবহার করছি। তো এটা আরেকটা 1 বিএইচকে আছে। এই 1 বিএইচকে টা একটু দেখে যাও। এই 1 বিএইচকে টা এটা লিভিং এরিয়া। এখানে পাচ্ছেন আপনারা বেডরুম, অ্যাটাচড ওয়াশরুম। এখানে পাচ্ছেন আপনারা ব্যালকনি। ব্যালকনি থেকে বাইরের ভিউটা কিন্তু খুবই সুন্দর। দুটো 1 বিএইচকে अवेलेबल আছে। তো এই ফ্লোরে একটা সবথেকে বড় ফ্ল্যাট হচ্ছে, মানে বড় একটা সুবিধার একটা ফ্ল্যাট আছে, সেটা হচ্ছে ব্যাক সাইডে দুটো 2 বিএইচকে আছে। কেউ যদি মনে করেন যে 2 বিএইচকে দুটো আমরা একসাথে নিয়ে 4 বিএইচকে করব, সেটা কিন্তু করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার এই পজিশন থেকে পুরোটা আলাদা হয়ে যাবে। এটা একটা 2 বিএইচকে আছে, এটা একটা 2 বিএইচকে আছে। দুটো 2 বিএইচকে আছে। স্যার, এই দুটো 2 বিএইচকে গুলো কিরকম স্কয়ার ফিটের মধ্যে? এটা অ্যারাউন্ড 900, দুটোই প্রায় এক একটা 900 করে স্কয়ার ফিট। 900 স্কয়ার ফিটের আছে। 2 বিএইচকে একটু দেখে নিন। একটা স্পেসিয়াস 2 বিএইচকে ফ্ল্যাট। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, একটা বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া। এদিকে পাচ্ছেন একটা বেডরুম, ফার্স্ট বেডরুম। এই পজিশনে একটা বেডরুম আছে, যার ব্যাক সাইডটা একদম ওপেন। খুবই সুন্দর একটা ভিউর সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই পজিশনে একটা ওয়াশরুম আছে, যেটা কমন ওয়াশরুম। এখানে আপনারা কিচেন পাচ্ছেন। এখানে পাচ্ছেন মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে, একটা অ্যাটাচড ব্যালকনি আছে। ব্যালকনি থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর। মানে পজিশন ফ্ল্যাটের খুবই সুন্দর। তো মোটামুটি স্যার কতদিনে আপনি হ্যান্ডওভার দিচ্ছেন? আমরা এই বছরই হ্যান্ডওভার করে এই দেব। বছরে হ্যান্ডওভার। আমাদের তো কাজ 85% ফিনিশ। হুম। জাস্ট সুয়ারেজ লাইন, আমাদের উপর ওভারহেড ট্যাঙ্কটাও রেডি হয়ে হুম। রয়েছে ব্যাপারটা, সব ইনস্টলেশন কমপ্লিট আছে। যে যত ফাস্ট ডেলিভারি চাইবে আমরা ডেলিভারি দিয়ে দিতে পারবো আচ্ছা। অ্যাকর্ডিংলি। আর পুরো ইউনিটটা চালু হতে End এই এ বছর এন্ডের মধ্যে আমাদের পুরো ইউনিটটাই রেডি হয়ে যাবে। সবকিছু প্রায় কাজ কমপ্লিটের মুখে আছে। আর ভিতরে কিন্তু সব আপনারা 5 ইঞ্চির গাঁথনি কিন্তু পাচ্ছেন। এমন না যে 3 ইঞ্চির গাঁথনি দিয়েছে, সেটা কিন্তু না। ভিতরে সমস্ত কিছু 5 ইঞ্চির গাঁথনি পাচ্ছেন। টোটালটাই হচ্ছে প্রিমিয়াম কাজ। মানে আপনারা প্রিমিয়াম বলতে কি এখানে আসলে বুঝতে পারবেন যে এই কাঠের ফ্রেমটা পুরো শাল কাঠের ফ্রেম হচ্ছে। হ্যাঁ, সেটা সেটা অন্য কোনো কাঠ ইউজ করা হয়নি, পুরো শাল কাঠ ইউজ করা হয়েছে আর কি। হোক। প্রিমিয়াম শাল কোয়ালিটি ইউজ করেছি আর কি আমরা। ওয়াল মাউন্টিং কোনো লাইটস নেই, যা আছে টপ মাউন্টিং আছে প্যাসেজে ব্যাপারটা, হুম। যেতে লাইটটা পুরো সার্কুলেট থাকে।
আমাদের এখানে লাইটস গুলো সব 6টার সময় অন হয়ে যাবে ব্যাপারটা, বিকেল 6টার সময়। 10টার সময় 50% লাইট অফ হয়ে যাবে পুরো বিল্ডিং এ। হুম। আর সকাল 5টার মধ্যে অল লাইটস ওভার হয়ে যাবে। টোটালটাই টাইমার বেসিস থাকবে। আচ্ছা। কোনো ম্যানুয়াল বেসিস থাকবে না। এতে ওভারঅল কমিটির যে এক্সপেন্সেসটা সেটা কম হবে। অটো ওয়াটার লিফটিং সিস্টেম থাকবে। মানে কাউকে টাইম করে মোটর চালাতে হবে। কাউকে কাম করে মোটর করাতে হবে না। দ্য মেশিনস উইল ডু অ্যাকর্ডিং টু দেয়ার জব। এই 2 বিএইচকে টা একটু দেখে নিন। এই 2 বিএইচকে টা খুবই সুন্দর 2 বিএইচকে। এটা হচ্ছে ইস্ট নর্থ ওপেন কিন্তু আপনারা পাচ্ছেন। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। এদিকে আপনারা কিচেন পাচ্ছেন, ওয়াশরুম পাচ্ছেন। ওয়াশরুমের সামনে এই পজিশনে একটা বেসিং পজিশন কিন্তু থাকছে। আর কিচেনটা দেখে নিন, একটা স্পেসিয়াস কিচেন আছে। কিচেনে মডিউলার করার পরে কিন্তু জায়গাটা আরো বড় লাগবে। কারণ কোন রকম কিন্তু ফ্ল্যাট গুলোতে মানে একটা ফ্ল্যাট কিন্তু একদম স্কয়ার ফ্ল্যাট, প্রতিটা ফ্ল্যাট একদম স্কয়ার ফ্ল্যাট, সেটা আপনারা ড্রয়িংটা দেখলে বুঝতে পারবেন বা আপনাদেরকে যদি আমরা ব্রোশিওরটা পাঠাই তাহলে আপনারা বুঝতে পারবেন। একদম স্কয়ার ফ্ল্যাট, কোনো জায়গাতে কিন্তু জায়গা নষ্ট হয়। এই হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমটাও একদম যথেষ্ট স্পেসিয়াস। আর এই মাস্টার বেডরুমটা দেখুন, স্পেসিয়াস মাস্টার বেডরুম। এদিকটা ইস্ট ওপেন আছে, এদিকটা নর্থ ওপেন আছে। দুটো সাইড সারা জীবন ওপেন, মানে সকালবেলা সূর্যের আলো আপনি ঘর থেকে পাবেন। আর এই পাশে আপনারা পাচ্ছেন বাড়ি। তো এই দিকটাতে কিন্তু ফ্ল্যাট হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আর ওই সাইডটা প্রচন্ডটা পুরো মাঠ আছে। এই প্রচন্ড ব্যাক সাইডটা একদম মাঠ আছে, ওপেন আছে। তো ব্যাক সাইডটা একদম যথেষ্ট খোলামেলা পাচ্ছেন, মানে এদিকে আর কিছু হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। সব থেকে ছোট একটা 2 বিএইচকে আপনাদেরকে দেখাবো, যেটা 700 কত স্কয়ার ফিট, 770 স্কোয়ার ফিট। 770 স্কয়ার ফিট একটা 2 বিএইচকে দেখাবো। যেটা আছে ওই সামনের দিকটায় আছে, যেটা থেকে আপনারা টেম্পল ভিউ পাবেন, খুবই সুন্দর একটা ভিউ পাবেন। আর লবিটা দেখুন, যথেষ্ট স্পেসিয়াস একটা লবি। মানে যে কোনো ভারী জিনিসপত্র নিয়ে আপনারা যে কোনো ফ্ল্যাটে গেলেও প্রবলেম কিন্তু হবে না। অনেক জায়গায় দেখা যায় যে লবিটা সরু হয়, অন্ধকার হয়, সেরকম কিন্তু না। আর প্রতিটা ফ্ল্যাট একদম খোলামেলা, প্রতিটা ফ্ল্যাট কিন্তু যথেষ্ট আলো আপনারা পাচ্ছেন। এমন না যে প্রতিটা ফ্ল্যাট অন্ধকার আছে, সেটা কিন্তু একদমই না। প্রতিটা ফ্ল্যাট কিন্তু একদম যথেষ্ট আলো। এইটা হচ্ছে এটা 770 স্কোয়ার ফিট ফ্ল্যাট। 770 স্কয়ার ফিটের ছোট ফ্ল্যাট। এই যতগুলো ফ্ল্যাট আছে তার ভিতরে ছোট 2 বিএইচকে বাট যথেষ্ট স্পেসিয়াস 2 বিএইচকে। এটা হচ্ছে টোটালটা ডাইনিং কাম লিভিং এরিয়া। এদিকে আপনারা পাচ্ছেন ওয়াশরুম, এখানে পাচ্ছেন আপনারা একটা স্পেসিয়াস কিচেন এরিয়া, এটা পাচ্ছেন মাস্টার বেডরুম। স্যার বেডরুমের সাইজ গুলো কিরকম কি আছে? বেডরুম গুলো নানা রকম সাইজ আছে। 12-11 আছে, 11-10 আছে, নানা রকম স্ট্যান্ডার্ড রুম আছে। একদম স্ট্যান্ডার্ড রুম আছে। স্ট্যান্ডার্ড রুম আছে। এটা দেখে নিন, এটা হচ্ছে একটা এদিকে ব্যালকনি পাচ্ছেন, এদিকে পাচ্ছেন আপনার ওয়াশরুম। আর এখান থেকে বাইরের ভিউটা কিন্তু খুবই সুন্দর একটা বাইরের ভিউ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ব্যালকনিতে কোনো ব্লকেজ থাকবে না। ব্যালকনিতে পুরো স্লাইডিং থাকবে, প্লাস কভার্ড বারান্দা থাকবে, যার প্রোটেকশনটা থাকবে। আর লাইটটা আমাদের মেইন টার্গেট ছিল লাইট অ্যান্ড এয়ার যেন ফ্ল্যাটের জন্য প্রত্যেকটা ক্লিয়ার থাকে। হুম। আমাদের মেইন টার্গেট। আর প্রত্যেকটা কোণা যেন আপনারা ব্যবহার করতে পারেন ফ্ল্যাটে। সবাই তো প্রতিটা পয়সা জায়গা দিয়ে একদম। ফ্ল্যাট কেনে, যেন প্রত্যেক কোণাটা যারা ব্যবহার করতে পারে ব্যাপারটা। একদম, একদম। মানে প্রতিটা ফ্ল্যাটই একদম যথেষ্ট খোলামেলা আছে। প্লাস কাজ নিয়ে তো কোনো কম্প্রোমাইজ নেই। কাজের কোয়ালিটি আপনারা সামনাসামনি আসলেই বুঝতে পারবেন যে কাজের কোয়ালিটি গুলো কিরকম কি আছে। ফ্রন্ট সাইডে 3 বিএইচকে ফ্ল্যাট আছে যেগুলো সেল হয়ে গেছে। এখন কিন্তু এই দিকের ফ্ল্যাট গুলো এভেলেবেল আছে। 3 বিএইচকে স্যার কোন ফ্লোরে একটা আছে? 3 বিএইচকে আমাদের কাছে এখন ম্যাক্সিমাম তো 3 বিএইচকে এখন ডিমান্ড ছিল। একটু আমাদের সেকেন্ড ফ্লোরে একটা আছে, 3 বিএইচকে আছে। ওটা ওয়েস্ট ফেসিং আছে ব্যাপারটা। আচ্ছা, ওয়েস্ট ফেসিং আছে। ওয়েস্ট ফেসিং রয়েছে। ওটাও ভালো ফ্ল্যাটটা হচ্ছে। জাস্ট লিফট থেকে বেরিয়ে আমাদের বাঁদিকে রয়েছে ফ্ল্যাটটা। এখানে যেহেতু সব ডাইরেক্ট পেপারস, এটা আমাদের রেরা অ্যাপ্রুভড প্রজেক্ট। হুম, রেরা আমাদের এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাংক অ্যাপ্রুভ প্রজেক্ট নয়। নট অনলি দ্যাট, এসবিআই ফিনান্স পর্যন্ত করেছে প্রজেক্টটাকে। এই জন্য আচ্ছা। আপনি বুঝতে পারছেন প্যান ইন্ডিয়াতে প্রজেক্ট অ্যাভেলেবেল দেখা যাচ্ছে ব্যাপারটা। হুম, আপনাদের রেরাতে গেলে আমাদের 3 মাসে আমাদের সব অডিট হয় ব্যাপারটা ফ্ল্যাটে। 3 মাস অডিট। অডিট হচ্ছে আমাদের রিগার্ডিং খরচা এবং রিগার্ডিং ওয়ার্ক, সেগুলোকে আমাদের সাবমিশন করতে হয়। এগুলো আপনারা ছবিগুলো অনলাইন দেখতেও পারবেন হুম। ব্যাপারটা। কোনো গোপন নেই, সব ট্রান্সপারেন্সি রয়েছে, সব ওপেন রয়েছে, পেপারস অ্যাকর্ডিংলি রয়েছে। ফরম্যাটে আমাদের কাজ হচ্ছে ব্যাপারটা। আপনাদেরকে রেরা নাম্বার, যাদের রেরা দেখতে ইচ্ছে করে আপনাদেরকে রেরা নাম্বারটা আমি প্রোভাইড করে দেবো। আসুন আপনাদেরকে ছাদের ভিউটা একটু দেখাবো। ছাদের ভিউটা কিন্তু খুবই সুন্দর। ছাদের ভিউটা জাস্ট আপনাদেরকে দেখাবো। ছাদ থেকে যথেষ্ট ভালো একটা ভিউ কিন্তু আপনারা পাবেন। এদিকটা পূর্ব দিক, এদিকটা হচ্ছে পশ্চিম দিক, আর এই দিকটা হচ্ছে উত্তর দিক, আর এটা দক্ষিণ দিক। মানে আমরা যে ফ্ল্যাটটা দেখাচ্ছি এটা পুরোটাই দক্ষিণ দিকে ভিউ করে। আর উপরে দেখুন ফ্লাইট যাচ্ছে। লোকেশন একদম সুপার প্রাইম লোকেশন। একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই ফ্ল্যাটের ছাদ থেকে আপনারা কিন্তু এয়ারপোর্টের ভিউটা পাচ্ছেন। এই যে সামনে এয়ারপোর্ট, বাকিটা আপনাদেরকে সামনে এসে দেখতে হবে। একদম নিরিবিলি পরিবেশ। সামনেই দেখুন এয়ারপোর্ট। এই বিল্ডিংটার সামনেই হচ্ছে যশোর রোড। লোকেশন সুপার ফাইন লোকেশন। বিটি কলেজ যে আপকামিং মেট্রো স্টেশন হচ্ছে সেখান থেকে মাত্র 1.5 মিনিট ডিস্টেন্সে আপনারা প্রজেক্টটা পাচ্ছেন। সামনাসামনি এসে দেখলে আপনাদের এক কথায় পছন্দ হবে। এই এরিয়াতে কমপ্লেক্সে ফ্ল্যাটের এখন প্রচুর দাম। 4,500 5,000 টাকা পার স্কয়ার ফিটে পাচ্ছেন।
বাট এখানে কিন্তু আপনারা ৩৮০০ টাকা পার স্কয়ার ফিটের ফ্ল্যাট পাচ্ছেন। সেটা প্রজেক্টে এসে আপনারা বুঝতে পারবেন যে কেন ৩৮০০ টাকা রেট রাখছে। আপনারা কিন্তু নিউ ব্যারাকপুর এরিয়াতে ৩০০০ টাকা ২৯০০ টাকা স্কয়ার ফিটের ফ্ল্যাট পাবেন, সেটা আমি আপনাকে দিতে পারবো। বাট সেই কনস্ট্রাকশন আর এই কনস্ট্রাকশনের ভিতরে অনেক ডিফারেন্স আছে। আরসিসি পাইলিং, রেরা, সিসি, মিউটেশন সমস্ত কিছু এ টু জেড পেপারস কমপ্লিট। পেপারস নিয়ে কোনো রকম প্রবলেম হবে না। আপনি যে প্রজেক্টে ফ্ল্যাট কিনছেন সেই প্রজেক্টের পেপারস পত্র আপডেট আছে কিনা সেটা আপনাকে ভালোভাবে আগে বুঝতে হবে, বা প্রজেক্টের কনস্ট্রাকশন কোয়ালিটিটা কিরকম আছে সেটা আপনাকে বুঝতে হবে। দেন আপনি ফ্ল্যাট ফাইনাল করবেন। দেখুন এই হচ্ছে উপর দিয়ে ফ্ল্যাট যাচ্ছে, একদম উপর দিকে ফ্ল্যাট যাচ্ছে। মানে আপনি দিন শেষে এখানে এসে বসলেও আপনার কিন্তু একটা ভালো ফিলিংস আসবে যে না আমি একটা ভালো লোকেশনে ফ্ল্যাট নিয়েছি, যেখান থেকে এয়ারপোর্ট গেলে 10 মিনিট লাগে, যেখান থেকে রেলওয়ে স্টেশন 5-7 মিনিট লাগে, যেখান থেকে যশোর রোড মাত্র 2 মিনিট লাগে। মানে আপনি কলকাতার যে কোনো জায়গাতে থাকুন না কেন আপনি বাড়িতে একদম অনায়াসে আসতে পারবেন, কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। বা ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকুন না কেন আপনি ফ্লাইটে করে কলকাতা এয়ারপোর্টের পাশেই ফ্ল্যাটে আপনি কিন্তু আসতে পারবেন। তো যাই হোক, ভিজিট করুন, লোকেশন ভিজিট করুন, ডিসপ্লেতে নম্বর দেওয়া আছে, নম্বরটা দিয়ে কল করে আপনারা ভিজিট করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও দেখার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের চ্যানেল কিন্তু এরকম রেগুলার ভিডিও আসে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।